হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওটা একদম মার্কেট থেকেই শুরু করলাম। আমাদের বাসায় কয়েকদিন ধরে গত একটা মাস আমরা ইন্টারনেট নিয়ে এত প্রবলেম ফেস করছি যে কি প্রবলেম, মানে নেট ছেড়ে দেয়। আমরা একটু ভালো মতন চালাইতেও পারি না ফেসবুক, না ব্রাউজিং করা, না ইউটিউব। তারপরে দেখলাম যে আমাদের রাউটারটা অনেক পুরনো বলতে হচ্ছে সেই 2021-এ কেনা। তারপরে রাউটারের প্রবলেম সলভ করার জন্য রিজন তার রাউটারটা আমাদের বেশ কিছুদিন দেয়, প্রায় 1 মাস আমরা ইউজ করি। এখন ওর রাউটারেও প্রবলেম আছে যে ছেড়ে দেয়। পরে চিন্তা ভাবনা করলাম যে নেক্সট মান্থে হাতে টাকা আসলে আমরা একটা রাউটার ফার্স্টেই কিনে নেব। তার জন্য আমরা মার্কেটে চলে আসলাম, মাল্টিপ্ল্যান মার্কেটে। আমি আর রিজনেই গেলাম। তো এখানে বসে বসে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ও কথা বলতেছিল। আমি বেশিরভাগ সময় আমি দেখছি, আমি রিজনের সাথে বা আমার হাজব্যান্ডের সাথে কোথাও গেলে আমি বসার জন্য প্রথমে জায়গা খুঁজি যেখানে বসে একটু শান্তিতে বসে থাকতে পারি। আর ওই দিন তো আমার বিধ্বস্ত অবস্থা, মাথায় চুল দিলে মাথায় তেল দিলে কেমন যেন একটু মরা ভাব লাগে, মরা ভাইবস আসে, সেরকম একটা ব্যাপার। তো আমি ওই দিন চুলে তেল দিয়েছিলাম। ওই দিন ভাবছিলাম না যে আমি যাব, কিন্তু পরে ওর সাথে কথা বলার পর রিজনের সাথে যে না আজকেই যাব, কারণ এই ইন্টারনেটের প্রবলেম সলভ করতে হবে। আর ও যে রাউটারটা ঠিক করছিল ওইটা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না, মানে আমাদের বাজেটের ভিতর ওটা সব ভালো ছিল। তো ওটা নিয়ে নিলাম। ওই সিলেক্ট করে দিল যে এটা নেই, এটা ভালো হবে। তো কেন জানি ও এটা বললো আমি জানি না, এটার স্পিড নাকি অনেক ভালো। এবার মাসের শুরুতে হাজব্যান্ড আমাকে টাকা দিল কিছু, যে তুমি তোমার জন্য কিছু ড্রেস কিনে নাও। সত্যি কথা বলতে ওর কাছে টাকা থাকলে আমাকে দেয়, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাপার আছে যেগুলো আমি মনে হয় অ্যাকসেপ্ট করি না। ব্যাপারগুলো আমার অ্যাকসেপ্ট করা উচিত। সবার ভিতরেও খারাপ ভুল এই ব্যাপারগুলো থাকে, আমি বুঝি না, এখন থেকে বোঝার ট্রাই করব। তো ওখান থেকে আমরা মার্কেটে চলে গেছিলাম, নিউ মার্কেট থেকে আমরা শপিং করে বাসায়ও চলে এসেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো নিতে পারিনি, কারণ আমার হসপিটালেও যাওয়া লাগছিল। হসপিটালে যে আমাকে ডাক্তার দেখানো দরকার। এই বছর 2025 সালটা আমার জন্য খুব খারাপ একটা সাল, কারণ এই বছর শুরু থেকে সেই ডাক্তার দেখানো মনে হয় শেষ পর্যন্ত ডাক্তার দেখাইতে যাবে। এখন আমি ঘুম থেকে উঠে ভয় দিচ্ছি, তাই বারবার আমার হাই উঠতেছে। এই ঘুমের প্রবলেম যে কবে সলভ হবে, প্রচুর ঘুম পায়। আমার নাক মুখ দেখে বুঝতেই পারতেছো আমি কতটা অসুস্থ। এই অসুস্থতাটা না কাউকে কখনো বলে বোঝানো যায় না যে আমি কতটা অসুস্থ।